ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিনের বেলাতেও মিলছে না সূর্যের আলোর দেখা। টানা কয়েকদিন ধরে বিপজ্জনক মাত্রায় বাতাসের গুণমান সূচক AQI যেখানে 100-র উপরে উঠলেই অস্বাস্থ্যকর, সেখানে দিল্লির অনেক এলাকায় AQI এর সূচক 450 ছাড়িয়েছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকটি জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে আছে দিল্লির আকাশ। কয়েকশো মিটার দূরত্বের কিছু দেখতে পাওয়া দুষ্কর। এয়ার কোয়ালিটির ইন্ডেক্স অনেক এলাকায় ছুঁয়েছে অত্যন্ত বিপজ্জনক মাত্রা। বিশেষজ্ঞদের মতে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা, শিল্প কারখানার নির্গমন আর পার্শ্ববর্তী রাজ্যের খড় পোড়ানোর ধোঁয়া সব মিলিয়েই তৈরি হয়েছে এই পরিস্থিতি। বায়ু দূষণের ফলে শ্বাস নেওয়াই যেন কঠিন হয়ে পড়েছে। দূষণের প্রভাবে সবচেয়ে বেশি ভুগছে শিশু এবং বয়স্করা। হাসপাতালে শ্বাসকষ্ট, হাঁপানি ও চোখের সমস্যা নিয়ে রোগীরা ভিড় করছে। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং শিশুদের ঘরের ভিতর রাখার পরামর্শ চিকিৎসকদের। দূষণের একমাত্র সমাধান হলো মাস্ক পরা এবং ঘর থেকে বের হওয়া সীমিত করা। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার জারি করেছে একাধিক জরুরি নির্দেশনা। বন্ধ রাখা হয়েছে কিছু নির্মাণ কাজ, সীমিত করা হয়েছে যান চলাচল। দূষণ কমাতে নতুন উদ্যোগ হিসাবে শহরের বিভিন্ন এলাকায় লাইট পোস্টে বসানো হয়েছে পানি ছিটানোর যন্ত্র। এই স্প্রিংকলারের মাধ্যমে বাতাসের ভাসমান ধূলিকণা কিছুটা হলেও কমানোর চেষ্টা করা হচ্ছে। বাইরে বের হলে আমার কাশি হয়, বার্ধক্যও একটা কারণ। তবে এখানে বসানো জলের স্প্রিংকলার দেখার পর আমি অবাক হয়েছি। সরকার অন্তত চেষ্টা করছে, এটা ভালো দিক। তারপরও সতর্ক হিসেবে আমি মাস্ক পরে বের হয়েছি। পানি ছিটানোর মতো উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও কঠিন পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।